ওয়েলকাম টু নূর কোচিং সেন্টার। দেখো আমাদেরকে তোমাদেরকে যে আজকে ক্লাসটা করাবো সেটা সমস্ত পরীক্ষার জন্য, রেল, ব্যাংক, এসএসসি, সিজিএল, সামনে যে মেন এক্সাম আছে পুলিশ কনস্টেবলের, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি জাস্ট 3টা টপিকের উপরে ক্লাসটা করব, ঠিক আছে? আমি শুরু করছি। এরিয়া চেঞ্জ, ক্লক এরিয়া চেঞ্জ, এটা হচ্ছে ক্লক এরিয়া চেঞ্জ। বেশ, তাহলে ক্লক সম্বন্ধে জেনারেলি তোমাদের ধারণা আছে প্রত্যেকেরই। বলো তো ক্লকে সাধারণত কী কী করা হয়, মানে যে সময়টা নির্দেশ করবে ক্লকে, সেটা জাস্ট ঘন্টার কাঁটাকে নির্ভর করে কি সময় নির্ণয় করা যায়, না সেকেন্ডের না মিনিটের? আমরা সাধারণত জানি যে ঘন্টা, মিনিট এবং যে সেকেন্ডের 3টা কাঁটা থাকে, সেই কাঁটার উপরে নির্ভর করে আমরা সময় পরিমাপ করি। তা যাই হোক, আমি বিশেষ কিছু আর বলছি না, জাস্ট আমি অঙ্কে ঢুকে পড়ছি না। জেনারেলি প্রত্যেক ঘড়িতে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের কাঁটা থাকে, আবার কোনো ঘড়িতে ঘন্টা এবং মিনিটের কাঁটা থাকে। আমি জাস্ট এখানে ঘন্টা এবং মিনিটের কাঁটার উপরে নির্ভর করে সমস্ত অঙ্ক সমাধান করব। আমরা জানি যে ঘন্টা, সেকেন্ড, এর উপর ডিপেন্ড করে সমস্ত সময়ের হিসাব করি। কি বলছে যে ঘন্টা এবং মিনিট, ঘন্টা এবং সেকেন্ডের কাঁটা ধরে এখানে আমরা সমস্ত হিসাব পরীক্ষা করি। তা যাই হোক, আর একটা ক্লাস শুরু হওয়ার আগে, মেন টপিকে ঢোকার আগে আমি তোমাদের আর দুটো কথা বলতে চাই। এখানে লক্ষ্য করতে হবে যে ঘন্টা এবং মিনিটের কাঁটা যখন রাউন্ড ফিগারে অর্থাৎ বৃত্তাকারে যখন ঘোরে, তখন তাদের মধ্যে কত ডিগ্রি, কোন সময় কত ডিগ্রি কোন তৈরি করে। কোনো সময় 0 ডিগ্রি, কোনো সময় 90 ডিগ্রি, কোনো সময় 30 ডিগ্রি। যাই হোক, আমি জাস্ট এগুলো উদাহরণ দিয়ে দিচ্ছি। তো এখানে সমস্ত অঙ্কের জাস্ট দুটো ফর্মুলার উপরে ডিপেন্ড করে আমি পুরো টপিকটা কমপ্লিট করব, ঠিক আছে? ফার্স্ট ফর্মুলা হচ্ছে 5x × 12/11। এটার উপর নির্ভর করে আমরা 4খানা অঙ্ক সলভ করব। আর একটা হচ্ছে h × 60 নেগেশন m × 11/2। এইটার উপর নির্ভর করে আমরা 2টি অঙ্ক সলভ করব। তা যাই হোক, আমি ফার্স্ট ফর্মুলা দিয়ে অঙ্কটা তাহলে শুরু করছি। দেখো, কোনো সময় কোশ্চেনে দেওয়া থাকে যে 1 ঘন্টা সময়ের মধ্যে কতবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, কিংবা 90 ডিগ্রি কতবার করে, কিংবা 130 ডিগ্রি যেটা অপোজিট ডিরেকশন দেখাবে না, সেটা কতবার তৈরি করে না। ওটাই জাস্ট পরীক্ষাতে দেয়। ওটা 1 লাইনের অঙ্ক। ওটা জাস্ট প্রাইমারির ক্ষেত্রে ওটা প্রযোজ্য, প্রাইমারি এক্সাম। আর পুলিশ কনস্টেবলের জন্য যে কোশ্চেনগুলো থাকে, জাস্ট দিয়ে দেয় মিরর ইমেজে কী হবে। মিরর ইমেজে টাইম বার করতে হয়। সামনে যে মেন এক্সাম আছে পুলিশ কনস্টেবলের, তাদের জন্য এই টপিকটা অন্তত মোস্ট ইম্পর্টেন্ট। 1 থেকে 2 নম্বর পাবে, এটা আমি বলে দিলাম আজকে 99%। তা যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি ক্লাসটা ভালোভাবে শুরু করছি। হ্যাঁ, দেখো কোশ্চেনে দেওয়া থাকে যে ঘন্টা, হয়তো দিয়ে দিল একজন একটা টাইম দিল যে 4টা থেকে 5টার মধ্যে ঘন্টা এবং মিনিটের মধ্যে, যে ঘন্টা এবং মিনিটের মধ্যে কখন 0 ডিগ্রি কোণ তৈরি করবে। যখন 0 ডিগ্রি বলবে না, তখন আমরা যে ফার্স্ট ফর্মুলাটা রেখেছিলাম, এটা 5x × 12/11, এইটার উপরে ডিপেন্ড করে আমি এই অঙ্কটা সলভ করব।
ঠিক আছে, হয়তো দিল যে 4টা থেকে 5টার মধ্যে কখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। এটা একদম অত্যন্ত সহজ পদ্ধতি। কী বলেছে, 4টা থেকে 5টা, মানে 5টা বাজবে না, জাস্ট 4টা থেকে 5টার মধ্যে কি 5টা বাজবে না, 4টা থেকে 5টা ওর মধ্যে সময়টা, যে আমরা যে প্রথমে যেটা কম সময় থাকবে মানে স্টার্টিং পয়েন্টটা যেটা, ওটা ধরে এক্সের মানটা এখানে পুট করবো আমি। কী হয়েছে, 5x ইন্টু 12/11, এখানে জাস্ট এই মানটা এখানে পুট করব, স্টার্টিং পয়েন্টের মানটা 12/11, 4 5 20, 20 ইন্টু 12, 20 ইন্টু 12/11, 240/11। এটা সবসময় এটা উত্তর হবে। এবার অপশানের উপরে নির্ভর করে এটাকে আবার ক্যালকুলেশন করতে হবে। যাই হোক আর বাড়া যাচ্ছে না, নেক্সট অঙ্ক আমি শুরু করছি। দেখবে আর এক সময় কোনো সময় আবার দিয়ে দেওয়া হয় যে না, তো 6টা থেকে 7টার মধ্যে কখন 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার বা রাইট অ্যাঙ্গেল, RIGST রাইট অ্যাঙ্গেল তৈরি হবে, কখন, সেই একই ফর্মুলা। এটার উপরে বেস করে আমি অঙ্কগুলো আমি প্রথমেই বলেছি না যে সলভ করবো 5x ইন্টু 12/11। জাস্ট এখানে রাইট অ্যাঙ্গেল যখন বলবে না, তখন রাইট অ্যাঙ্গেল মানে কি, এটা ঘন্টা, এটা মিনিট, রাইট অ্যাঙ্গেল। এখানে কি হচ্ছে, রাইট অ্যাঙ্গেল মানে কি, এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তখন এটা কি 12, 6, 3, 9, এটা কি হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি, এটা 12, 1, 2, এটা কত মিনিটের ব্যবধান, 5, 5, 10, 15, এটা 15 মিনিটের ব্যবধান আছে। জাস্ট 15টা এখানে পুট করব, 5x ইন্টু 5x প্লাস মাইনাস 15 ইন্টু 12/11, বুঝলে। এখানে 15 কী করে এলো, 15 এখানে যে ডিফারেন্সটা আছে না, সময়ের ডিফারেন্সটা 15 মিনিটের ব্যবধান, সেই ডিফারেন্সটা এখানে জাস্ট পুট করে দিলাম। তাহলে ওই মানে ওই প্রথমকার ফর্মুলার অনুযায়ী এটা সাজাচ্ছি, জাস্ট একটু আলাদা হলো। তো কী হয়েছে, 4টা থেকে 5টার মধ্যে নয়, 6টা থেকে 7টার মধ্যে বলেছিলাম। যাই হোক 6টা থেকে 7টার মধ্যে বলেছিলাম, কিন্তু 7টা বাজবে না, 6টা থেকে 7টা মানে কি 6টা, এই মানটা হবে 6। জাস্ট এখানে বসিয়ে দিলে 5x, এক্সের ভ্যালুটা 6 বসিয়ে দিলাম, ইন্টু অবস্থায় আছে প্লাস মাইনাস 15 ইন্টু 12/11। এবং দুটো উত্তর হবে। আরেকটা কথা বলি, এই অঙ্কে রাইট অ্যাঙ্গেল যখন বার করতে দেবে না, তখন এখানে দুটো অঙ্ক হবে, প্রত্যেকটা 4টে অপশান থাকবে, 4 দুগুণে 8খানা অপশান মানে উত্তর থাকবে। তোমাকে জাস্ট সিলেক্ট করতে হবে, 5 6 কত হলো 30 প্লাস 15 ইন্টু 12/11, কেমন বলে কী হবে, 3 3 45 ইন্টু 12/11। এইটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা উত্তর হয়ে গেল। আর একটা কী করছি, এবার মাইনাস দিয়ে, এটা প্লাস দিয়ে বার করলাম, এবার মাইনাস দিয়ে একটা বার করছি, 5 6 30, মাইনাস দিয়ে কী হবে 5x পাঁচ 6 30 30 15 15 ইন্টু 12, এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা উত্তর। ঠিক আছে। আর যে আবারও অঙ্ক থাকে যে 180 ডিগ্রি কোণ, কখন 180 ডিগ্রি, হয়তো 4টা থেকে 5টার মধ্যে ঘড়িতে কখন 180 ডিগ্রি কোণ তৈরি হবে সেটা বার করে দেবে। আমি যেগুলো করাচ্ছি এইগুলোর এগুলোই থাকবে পরীক্ষাতে, সমস্ত পরীক্ষার জন্য, প্রাইমারি, আপার প্রাইমারি, রেল, এসএসসি, ব্যাংক, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে তো ব্যাংক মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 180 ডিগ্রি কোণ তৈরি হবে। এবার কি বলেছে, 4টা থেকে 5টার মধ্যে কখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। এই অঙ্কটা করবো, একই ফর্মুলাটা হচ্ছে তোমরা তো জানো, মেন ফর্মুলা হচ্ছে যেটার উপর বেস করে আমি অঙ্কগুলো সলভ করছি, একটাই ফর্মুলা, এটা মনে থাকলে জাস্ট এটা হয়ে যাবে। 5x ইন্টু 12/11 হচ্ছে মেন ফর্মুলা। ঠিক আছে। যখন এবার দেখো একটু এদিকে ফলো করো, 180 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে না, 180 ডিগ্রি, ঘড়িটা একটু দেখে তাহলে ক্লিয়ার হয়ে যাবে পুরোটাই। 180 ডিগ্রি মানে এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা।
এটা ডিফারেন্স কত 12 1 2 3 4 5 কত মিটার ডিফারেন্স 30 মিনিটের ডিফারেন্স জাস্ট ওখানে আগের অঙ্কটা মানে সমকোণ যেটা করলাম ওটার মধ্যে এটা কি বললাম 5x প্লাস মাইনাস 30 কেন করলাম এখানে 30 মিনিটের ব্যবধান জাস্ট তাই ইন্টু 12/11 এখানে তো আরেকটা কথা বলছি তোমাদেরকে কথাটা প্রথমে বলা উচিত ছিল এক্সের ভ্যালু দেখবে এক্সের ভ্যালু যদি 6 থেকে বেশি হয় এক্সের ভ্যালু যদি 6 থেকে বেশি হয় তাহলে মাইনাস দিয়ে সলভ করব বেশ তাহলে কি বলছে 4টা থেকে 5টার মধ্যে বলেছিলাম তোমাদেরকে না 4টা থেকে 5টার মধ্যে নিশ্চয়ই এক্সের থেকে কম আছে তাহলে কি হবে এটা এক্সের থেকে কম আছে মানে প্লাস দিয়ে হবে অটোমেটিক 4টা থেকে 5টার মধ্যে বলেছি তাহলে এখানে এক্সের ভ্যালু 4 হবে এখানে প্লাস দিয়ে হবে একটা এই ক্ষেত্রে উত্তর হবে একটা কেন আমি তো বলে দিলাম এখানে যে 6 এর এক্সের ভ্যালু যদি 6 থেকে বেশি হয় তো মাইনাস দিয়ে হবে আর এক্সের ভ্যালুটা যদি 6 থেকে মানে বেশি হয় তার মাইনাস দিয়ে হবে এবং কম হলে প্লাস দিয়ে হবে এটা এখানে কম হয়েছে 4টা থেকে 5টার মধ্যে বলেছি যেহেতু সেহেতু এটা প্লাস দিয়ে একটাই উত্তর হবে এক্ষেত্রে 4 5 4 20 30 20 50 ইন্টু 12/11 50 5 60 এই অঙ্কটা এবার এটা ক্যালকুলেশন করে উত্তরটা বার করতে তোমরা তো সবাই পারবে যাই হোক আমি আর বাড়াচ্ছি না আর থাকে ক্লকে যে আর টপিকগুলো থাকে হ্যাঁ দিয়ে দেয় যে 4টা থেকে 5টার মধ্যে কিংবা যে কোনো সময় 4টা থেকে বারবার বলবো না হয়তো 5টা থেকে 6টার মধ্যেই দিয়ে দিল যে কখন 5 মিনিটের ব্যবধান বা অ্যাপার্ট তৈরি হবে হ্যাঁ বললো 5টা থেকে 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটার মধ্যে 3 মিনিটের অ্যাপার্ট হবে অ্যাপার্ট মানে হচ্ছে ব্যবধান না অ্যাপার্ট হবে বেশ তাহলে এটা একটু জাস্ট একটু ফর্মুলা আলাদা হবে এটা ফর্মুলা হচ্ছে এইটাই আমি যে অঙ্কগুলো করাচ্ছি বারবার বলছি এই অঙ্কগুলো তোমাদের সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে বিশেষ করে ব্যাংক এবং সামনে যে মেন পুলিশ কনস্টেবলের এক্সাম আছে না 1 থেকে 2 নম্বর বরাদ্দ থাকে আমি তোকে লিখে দিলাম পাবে সবাই পাবে যেটি এই ট্রিক্সটা একটু ফলো করো ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে 5x প্লাস মাইনাস টি টি মানে হচ্ছে টাইম কোন টাইম 3 মিনিটের ব্যবধান বলেছে যেটা বলেছে না ওইটা এখানে পুট করে দিলেই হবে একই ফর্মুলা ওই ফর্মুলাকে বেস করে অঙ্কগুলো সলভ হচ্ছে 12 এইটা ফর্মুলা তাহলে যে কী হয়েছে 5 মিনিটের ব্যবধান কটা বলেছে 5টা থেকে 6টার মধ্যে আমি বলেছি 6টা বাজবে না 5টা থেকে 6টার মধ্যে মানে কি 5টা বেজে গেছে না তাহলে এক্সের ভ্যালু এখানে সবসময় 5 হবে মানে কমটা বারবার একই কথা বলবো না কী বলেছে এটা দুটো উত্তর হবে এক্ষেত্রে একবার প্লাস দিয়ে করতে হবে একবার মাইনাস দিয়ে টি মিনিট টি মানে কি টাইম 3 মিনিটের ব্যবধান এখানে জাস্ট 3টা বসিয়ে দিলাম 12/11 5 5 25 28 ইন্টু 12/11 এটা তোমরা নিজেরাই খাতাতে উত্তরটা বার করতে পারবে একটা প্লাস দিয়ে হলো এবার মাইনাস দিয়ে কী হবে মাইনাস দিয়ে হবে 5x মাইনাস টি ইন্টু 12/11 তো এটা মাইনাস দিয়ে কী করবো এটা এই ক্ষেত্রে দুটো উত্তর থাকবে মানে প্রত্যেকটা অপশানে দুটো করে উত্তর থাকবে এটা মাইনাস দিয়ে করবো 5x এক্সের মানে ভ্যালু কি এক্সের ভ্যালু হচ্ছে 5 মাইনাস টি মানে 3 মিনিটের ডিফারেন্স এটা বলেছে না ওইটাই 12/11 5 5 25 এইটা ক্যালকুলেট করলে এটা উত্তর হবে মাইনাস আছে তো বেশ ঠিক আছে আরেকটা অঙ্ক যে ক্লকের উপরে যে অঙ্কগুলো থাকে আমি সমস্ত অঙ্কই এখানে 4টা থেকে 5টা ট্রিক্সের মধ্যে আমি করে দিচ্ছি আরেকটা দেয় দেখবে কোনো সময় যে হয়তো ঘড়িতে 5:30 বাজছে ঘড়িতে 5:30 বাজছে তাহলে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে সেটা বার করব বলেছে 5:30টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি এটা সংক্ষেপে করে কত ডিগ্রি অ্যাঙ্গেল
তৈরি হবে। এটা এই যে অঙ্ক হয়তো ক্লাসে দিয়ে দিল, পরীক্ষাতে দিয়ে দিল, এক্সামে হয়তো প্রাইমারিতে দিয়ে দিল যে 5:30টার সময় করে ঘন্টা এবং মিনিটের মধ্যে কখন মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে সেটা তোমাদের সলভ করতে বলেছে না। আমি একটা সিম্পল ট্রিক্সে করে দিয়েছি, প্রথমে দিয়েছিলাম একটা 2 নম্বর ফর্মুলা যে হবে এটা এইচ ইন্টু 60 নেগেশন শব্দের অর্থ জানো তোমরা, নেগেশন ইন্টু এইচ ইন্টু 60 নেগেশন এম ইন্টু 11/2। নেগেশন ব্যাপারে পরে বলছি, একটু আলোচনা করছি। এইচের ভ্যালু কী আছে, এইচ হচ্ছে আওয়ার আর এম এ হচ্ছে মিনিট। এখানে কত ঘন্টা বলেছে, 5 ঘন্টা। জাস্ট এইচের ভ্যালুটা এখানে পুট করে দিলাম, একদম সিম্পল ট্রিক্স। সমস্ত বইয়ে দেখবে যে বিভিন্ন রকম ট্রিক্স দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় যে এটা আমার কাছে বেস্ট এবং আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এটা এম ইন্টু 11/2 এখানে 5-7টা ক্যালকুলেশনটা এখানে করছি না। 300 নেগেশন এটা আছে, এমের ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি 330, 5-7টা 300, এটা 330। এই দেখো, এবার দেখো লক্ষ্য করো, নেগেশন মানে কি, যেটার ভ্যালু বেশি থাকবে অটোমেটিক্যালি সেটা থেকে মাইনাস হবে, এটা হচ্ছে নেগেশন। ঠিক আছে, 330 বাদ করে 30/2। তাহলে এখানে কাটাকাটি করলে কী হবে, 15 ডিগ্রি অ্যাঙ্গেল 15 ডিগ্রি, কত ডিগ্রি হলো, 15 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, একদম সিম্পল ট্রিক্সের মধ্যে। আবার কোনো সময় দিয়ে দেয় দেখবে এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? বেশ, এটা মুছে দিচ্ছি। আবার কোনো সময় দেয় দেখবে যে আরেকটা, যেটা প্রথমে আমি বলা উচিত ছিল ক্লাসে, হয়তো ধরো ঘড়িতে বাজছে দুপুর 12:30 বাজছে, তাহলে এটা দর্পণে কত দেখাবে, মানে আয়নাতে তুমি এই টাইমটা দেখবে তাহলে কত দেখাবে। অত্যন্ত সহজ পদ্ধতি। এখানে আওয়ার, এখানে মিনিট, এখানে হচ্ছে আওয়ার, এটা মিনিট। ওই জন্য আমরা জানি যে 12 ঘন্টায় দিন। একটা ঘড়িতে কি থাকে, 12 পর্যন্ত ঘর থাকে না। এটা ধরো একটা ঘড়ি, এটা 12, 6, 9, 3। তো কী বলেছে, দুপুর 12:30টার সময় করে ঘড়িতে বাজছে দুপুর 12:30, মানে ধরো 12:30, এখানেই টেনে দিলাম। এটা ঘড়িতে বাজছে, তা দর্পণে কী হবে, মিরর ইমেজে কী হবে, এটা আমার বক্তব্য যে এটা মিরর ইমেজে, মানে দর্পণ ইমেজে কী হবে, মিরর ইমেজে কী হবে, ইমেজে এটা তৈরি করো তোমরা, বলো তো। ঘড়িতে বাজছে এখন দুপুর 12:30, তাহলে মিরর ইমেজে কী হবে বলো, পারবে না? জাস্ট আমি সলভ করে দিচ্ছি, একদম সিম্পল পদ্ধতি। আমরা জানি 12 ঘন্টায় দিন, তাহলে এটা 12টা, এটা 12টাকে ভাঙলে কী হবে, একটু ভাঙলে 12টা বাজছে ধরো, ঘড়িতে বাজছে 12টা কাঁটা, তাহলে এটা 12টাকে ভাঙছি কেন, ভাঙার কারণ হচ্ছে ঘন্টা এবং মিনিট, এখানে দুটো কাঁটা বলেছে না, দুটো অঙ্ক দেওয়া আছে, এটা দুটো সংখ্যা দিয়েছে, ঘন্টার একটা আর একটা মিনিট একটা, ওই জন্য 12টাকে ভাঙছি। 12টাকে ভাঙলে কী হবে, একই ভ্যালুটা একই থাকছে, জাস্ট এখানে বসিয়ে দেবো। এখানে যেহেতু 12টা বলেছে, আমাদের 12টা অবধি কাঁটা থাকে, মানে 12 পর্যন্ত সংখ্যা কাঁটা থাকে, ওই জন্য এখানে 0 সবসময় এটাতে মাথায় থাকে, এটা 0 হবে, মাইনাস জাস্ট এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে, উত্তরটা পুরো ক্লিয়ার। শোনো, 6 থেকে 3 বাদ দিলে কত দিন, 1। আয়নাতে তোমরা দেখবে যে সকাল 11:30 বাজছে, তাহলে কেমন। আরেকটা করে দিচ্ছি, এখান থেকে আরেকটা করে দিচ্ছি, হয়তো বাজছে ধরো 10:40 বাজছে, 10:40 বাজছে, এটা মিরর ইমেজে কী হবে, একদম সিম্পল ট্রিক্স, এটা প্রাইমারির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মিরর ইমেজে কী হবে এটা বলো তো, একটা চেষ্টা করো। যা আমি করে দিচ্ছি, হ্যাঁ। এটা বলেছে, কী বলেছে, ঘন্টা এবং মিনিটের কাঁটা, এটা ঘন্টা এবং মিনিট। তাহলে যেহেতু 12 পর্যন্ত কাঁটা থাকে, 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখানে এইটা যেটা সবথেকে বড়ো, এটাকে বিশ্লেষণ করে অঙ্কটা করবো। 12টা, এটা ভাঙলে কী হবে, 11টা 60, মানে এটা 60 কেন করলাম, এটা মিনিটের ঘরে, এটা ঘন্টার ঘরে। এখানে যেহেতু মিনিট বলেছে, ঘন্টা বলেছে, মিনিট বলেছে, যাও এটা ঘন্টা মিনিট, ওই জন্য এটাও ভাঙলাম। জাস্ট এটাকে বিয়োগ করে দিলে হবে, মাইনাস করে দিলে হয়ে যাবে। 0 কত, 0 কটা বাজবে, 1টা 20। দর্পণে কী দেখাবে, 1টা 20 বাজছে না,
তা যাই হোক, ক্লকের উপরে আশা করছি তোমাদের পুরোটাই কভার হয়ে গেল। আমি যেগুলো করে দিলাম এগুলো পুরোটাই সমস্ত পরীক্ষার জন্য হবে, মানে কাজে লাগবে। বিশেষ করে ব্যাংক এবং পুলিশ কনস্টেবল, ব্যাংক পুলিশ কনস্টেবল মেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা দেখো, এরিয়া চেঞ্জ অনেক সময় দিয়ে দেয়, দেখবা হয়তো দিয়ে দিল একটা ত্রিভুজের হাইট দিয়ে দিল, হয়তো ভূমি দিয়ে দিল, তাদের ডিপ মানে দিয়ে দিল যে হয়তো কোনোটা হাইট বাড়লো 10%, ভূমি বাড়লো হয়তো 20%, তাদের মানে ক্ষেত্রফলের মানে যে বৃদ্ধি পাবে না, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে না, কত পার্সেন্ট হ্রাস পাবে, সেটা এটা বার করতে দেয়। আমি আজকে করছি। আবার কোনো সময় দিয়ে দেয় যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, প্রত্যেকটা আয়ত বর্গক্ষেত্র দিল, প্রত্যেকটা বাহু 20% করে বৃদ্ধি পেলো, তাহলে আয়তাদের এরিয়াটা কত পার্সেন্ট মানে বৃদ্ধি পাবে। আবার কোনো সময় দেওয়া যায় যে একটা রেক্ট্যাঙ্গল, আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গল রেক্ট্যাঙ্গেলে দিয়ে দেয়, রেক্ট্যাঙ্গেলের আবার দিয়ে দেয় যে হয়তো দৈর্ঘ্য, সংক্ষেপে করছি, দৈর্ঘ্য হয়তো বললো দৈর্ঘ্য 20%, দৈর্ঘ্য 20%, দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাচ্ছে, ও প্রস্থ মানে প্রস্থ 30% হ্রাস পাচ্ছে। তাহলে মোটের উপর কত পার্সেন্ট ক্ষেত্রফলটা মোটের উপর কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে। জাস্ট একবার সিম্পল ট্রিক্সের মধ্যে এই অঙ্কটা, এখানে যতগুলো মানে এরিয়া চেঞ্জের ক্ষেত্রে, সেটা ত্রিভুজ হোক কিংবা বর্গক্ষেত্র কিংবা আয়তক্ষেত্র, সমস্ত মানে অঙ্কগুলোর একটাই সূত্র। এখানে সূত্রটা উপরে লিখে দিচ্ছে, হ্যাঁ, সূত্রটা হচ্ছে a + b + ab/100। কত পার্সেন্ট 100 দেওয়ার কারণ কি, প্রত্যেকটা মানে এখানে আমি শর্ট ট্রিক্স করছি, এখানে কারণ আছে, এই কারণগুলো বিশ্লেষণ করতে গেলে আমার একটা নেক্সট ক্লাসে তোমার সঙ্গে আবার কথা বলতে হবে। যাই হোক, এখানে বলছে কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পাবে না, বলছে দৈর্ঘ্যটা বলেছে 20% বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ বলছে 30% হ্রাস পাচ্ছে। এখানে যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা প্লাস আকারে বসবে, কি বলছে এর মান হবে 30 +30, এখানে প্লাস আছে বসিয়ে দিলাম, প্লাস আছে, প্লাসটা এই প্লাসটা এখানে আছে। এবার কি বলছে, বৃদ্ধ মানে আছে প্রস্থ 30% হ্রাস পাচ্ছে, মানে হ্রাস মানে মাইনাস আকারে বসবে, এটা ইন্টু প্লাস হবে এবি, মানে এবির মানটা বসিয়ে দিলে হবে, একটা +30 একটা মাইনাস, এটা ইন্টু আছে মাইনাস +20 +20 একটা -30/100। এটা সলভ করে দিলে কী হবে, 30 প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো 30, ওটা 20 হবে গো, তোমরা লক্ষ্য করছো না, এইটা হবে প্লাস 30 20 কত 600 -600 হবে না, এটা ইন্টু অবস্থায় আছে -600 + 100, এখানে কেটে দাও কত হবে 6 -6 হলো, এটা -6, তাহলে এখানে কী হবে -30 থেকে -20 অটোমেটিক বাদ যাবে না, তাহলে কী হবে -10, আর এই মাইনাসটা এখানে পুট হয়ে যাবে -6, তাহলে কত হবে 10 আর 6 16%। কি এটা মাইনাস যেহেতু মাইনাস আছে সেই জন্য এটা হ্রাস উত্তর হলো। কোনো সময় দেখবে অপশানে থাকবে 16% হ্রাস পেলো, 16% বৃদ্ধি পেলো, একই অপশান দিবে, কিন্তু মাইনাস এবং প্লাসের ক্ষেত্রে তোমাদেরকে হেরফের করে দেবে, হ্রাস বৃদ্ধি করে দেবে। যেহেতু ওখানে মাইনাস হলো তাই এখানে সবসময় হ্রাস হবে, সমস্ত পরীক্ষাতে এগুলো কাজে লাগবে। হ্রাস মানে এটা -16% হলো, তার মানে কি 16% হ্রাস পেলো। তা আর একটা এবার ত্রিভুজের উপরে একটা করছি, হ্যাঁ, এগুলো বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ সমস্ত মানে পরীক্ষার জন্য এটা একই ট্রিক্স। হয়তো দিয়ে দিল যে একটা ত্রিভুজ বেস, একটা ত্রিভুজের হয়তো বেস দিয়ে দিল, বেস 30% হ্রাস পাচ্ছে, বেস মানে আছে ভূমি। আর দিয়ে দিল হাইট 25% কি ওটা বৃদ্ধি পাচ্ছে ধরো, তাহলে এরিয়া তাদের কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পাবে, এরিয়া মানে কি ক্ষেত্রফল। তাহলে একই ফর্মুলাটা হচ্ছে a + b, এটা হচ্ছে মেন ফর্মুলা, একে বেস করে সমস্ত অঙ্ক হবে এরিয়া চেঞ্জের ক্ষেত্রে, a + b + ab/100। তো এর মানে এখানে কি আছে, এটা প্রথমে আছে না, সেটা এর জায়গায় বসবে। এখানে বলছে বেস বলেছে 30% হ্রাস পাচ্ছে, আর হাইট বলেছে 25% হ্রাস পাচ্ছে। তো এখানে কী বলছে, হ্রাস যেহেতু বলেছে হ্রাস, এটা আমাদের মেন ফর্মুলা এটা, তো যেহেতু এটা হ্রাস বলেছে তাই জন্য ওটা মাইনাস আকারে বসবে, কিন্তু এখানে এর আগে কিছু মানে কি প্লাস আছে, যাই হোক এখানে মাইনাস আকারে বসবে, -30% হ্রাস পাচ্ছে, এটা প্লাস, এই প্লাসটা এখানে নামলো, হ্যাঁ।
এখানে কি বলেছে 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃদ্ধি পাচ্ছে মানে কি প্লাস আকারে বসবে, এখানে জাস্ট এখানে প্লাস আকারে 25 বসে দিতে হবে, এই প্লাসটা নেমে গেল, এখানে এ বি মানটা পুট করে দিতে হবে, একটা প্লাস আকারে বসবে একটা মাইনাস, তাহলে আমাকে জানি ইন্টু অবস্থায় থাকলে এখানে ইন্টু অবস্থায় আছে, তা প্লাস মাইনাসে কী হবে মাইনাস ইন্টু 30 গুণিত 25/100, এটা ক্যালকুলেশন করলে উত্তরটা সলভ হয়ে যাবে। কী বলেছে -30 প্লাস প্লাসে প্লাসে প্লাস 25 প্লাস 30 25 কত 75 750/100, এখানে কী বলেছে একটা মাইনাস একটা প্লাস, একটু ভুল হলো, এটা বৃদ্ধি এটা হ্রাস, প্রথম কটা মাইনাস হলে বুঝবে না মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাসে অটোমেটিকলি এখানে মাইনাস হয়ে যাবে, -750 এবার হয়ে যাবে, এখানে -30 থেকে 25 বাদ দিলে কী হবে -5 মাইনাস এই 0 কাটলো 5 15 75 5 2 10 15/2, এটাকে সলভ করলে উত্তর তোমরা পেয়ে যাবে, এবং সিম্পল ট্রিক্সের মধ্যে করে দিলাম অঙ্ক। বেশ, পরের একটা দেখছি অঙ্ক। তাহলে আজকে যা ক্লাসটা হলো ক্লক এবং এরিয়া চেঞ্জ, মানে সমস্ত মানে আয়তক্ষেত্র হোক বর্গক্ষেত্র হোক কিংবা বৃত্ত হোক, হ্যাঁ সমস্তর জন্য একটাই ট্রিক্স আবার লিখে দিচ্ছি, এটা বেস করে সমস্ত অঙ্ক সলভ হবে AB/X। এবার যেটা মাইনাস আকারে যেটা বৃদ্ধি পাবে সেটা প্লাস আকারে বসবে, যেটা হ্রাস পাবে সেটা মাইনাস আকারে, এবং উত্তর দেখবে অপশানে সমস্ত এক্সামে অপশান থাকে, হয়তো উত্তর একটা জাস্ট বার হলো 20% বৃদ্ধি 20% হ্রাস। এবার তোমরা ওখানে কীভাবে ভাববে যেটা হ্রাস করব উত্তরটা না মাইনাস করব, যখন মাইনাস আকারে উত্তরটা বার হবে তখন অবশ্যই সেটা হ্রাস পাবে, আর যখন প্লাস আকারে উত্তর বার হবে না, প্লাস হয়তো 20 হলো, তখন এটা 20% বৃদ্ধি হবে, এটা তোমরা অপশান চয়েস করার সময় এটা খুব সাবধানে করবে। বেশ, পরের ক্লাস আবার দেখা হবে, ততক্ষণ তোমরা নিজের প্রতি খেয়াল রাখবে এবং নিজের মোটিভেশন নিয়ে চলবে, জীবনে একদিন সফলতা পাবে। নমস্কার।